অথচ আমরা যদি মওতকে যদি স্মরণ করি আমাদের উপকার কতখানা। মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শহীদের মর্যাদা কত সুন্দর, শহীদের মর্যাদাটা এত সুন্দর। কেউ যদি শহীদ হয়ে যায় পৃথিবীর জমিনে, আপনি আমি যদি মারা যাই, আপনাকে আমাকে গোসল দেওয়া হবে, তারপরে দাফন করা হবে। যারা দ্বীনের জন্য, যারা কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য, যারা হাদিসের সম্মানকে বাঁচাবার জন্য, যারা পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাফেরের তালোয়ারের আঘাতে, নেজাবল্লমের আঘাতে যেনারা শহীদ হয়ে গিয়েছেন, এই শহীদদেরকে বিনা গোসলে রক্তাক্ত শরীর তাদেরকে দাফন করে দেওয়া হয়। কাল কিয়ামতের ময়দানে তিনারা উঠবেন, ওঠার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানার পরেও জিজ্ঞেস করবেন, ফারিস্তারা জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন এই ব্যক্তিটা কায়, এই ব্যক্তিরা কারা, এদের শরীরে এত ক্ষত বিখ্যাত দাগ, এদের শরীরে নেজা বললাম তরোয়ালের দাগ, এদের শরীরে বুলেটের দাগ কেন? সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে যে এরা ওই ব্যক্তি দ্বীনে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য কাফেরের তালোয়ারের আঘাতে তারা শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে সম্মানের সঙ্গে তাদের চেহারাটা এত উজ্জ্বল করা হবে, পূর্ণিমার চাঁদের রাত্রি যেমন জ্যোৎস্নাময় রাত্রি, উজ্জ্বল রাত্রি, এর চাইতে উজ্জ্বল করে তাদের চেহারাকে উজ্জ্বল করে তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ শহীদ যেনারা, শহীদদের মর্যাদা এত সুন্দর যে শহীদ যেনারা হবেন প্রকৃত শহীদ, এই শহীদদের চেহারাকে পূর্ণিমা চাঁদের রাত্রি যেমন এই অপেক্ষা উত্তম উজ্জ্বল করে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই শহীদের মর্যাদা কি কেউ পাবে? আপনার উম্মতের মধ্যে শহীদের মর্যাদা কেউ পাবে? নবী আমার বললেন, হ্যাঁ পাবে। আমার উম্মতেরা, যে উম্মতেরা দিনে একবার নয় দুইবার নয়, রাত দিন 24 ঘন্টার মধ্যে আমার যে উম্মত 20 বার করে মওতকে স্মরণ করবে, তাকে এই মর্যাদা সম্মান প্রদান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কয়বার স্মরণ করি? আমরা মওতকে যদি বছরে একবার স্মরণ করি, আমার মার্বেল কিংবা টাইলস বসলো কিনা এটাকে আমরা মনে মনে ভাবি দিনে 20 বার থেকে নয় 20,000 বার মনে হয় কেউ ভেবে ফেলে। সারাদিন ওটারই মনে হয় একদম বর্ণনা করেই চলে যায় যে কি হবে, এরপরে কি করব, এরপরে কি করব। হয়তো আপনাদের পাইকমারিতে নাই, অন্যান্য দিকে আছে নাকি না, এখানেও ভাবে। বাড়ি ঘর নিয়ে জি ভাবে, সকলেই ভাবে। আপনি পৃথিবীতে বসবাস করছেন, আপনার বাড়ি ঘরের প্রয়োজন আছে, আপনি বাড়ি ঘর করুন। তার মানে এটা নয় যে আপনি বাড়ি ঘর করলেন, জমি জায়গা করলেন, নিজের স্ত্রীর নামে 50 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করলেন, নিজের ছেলের নামে 2-4টা ফ্ল্যাট করে দিলেন, আর আপনি সঙ্গে সঙ্গে মনে নিজেকে খুব উৎকৃষ্ট ভাবলেন, খুব নিজেকে বড় ভেবে নিলেন যে আমি হচ্ছে স্ত্রীর কাছে যোগ্য স্বামী আর সন্তানের কাছে যোগ্য পিতা। কিন্তু আপনি মনে রেখেন, আপনি ইন্তিকাল করার পরে আপনার স্ত্রী একটু কান্না মেরে অজ্ঞান হয়ে যাবে, আপনার স্ত্রী একটু চিৎকার করে দাঁতি লেগে যাবে, তারপরে যখনই আপনাকে দাফন করা হবে ওর 40 আর না হতে হতে দেখা যাবে আর একটা খুঁজে বসে আছে। অনেকে আছে এরকম হয়, ভুলতে টাইম লাগবে না। আপনি একবার নিজেকে বালিশের মাথা দিয়ে রাত্রিবেলায় গিয়ে চিন্তা করুন যে পৃথিবীতে আমি কার জন্য কি করছি। আজকে একটু পরকীয়া প্রেমের ভালোবাসায় পড়ে নিজের সন্তানকে ভুলে যাই, বিল্ডিং থেকে ফেলে দেয়, গলাকে টিপে মেরে দেয়, ইন্দারার মধ্যে ফেলে দেয়। কারণ পৃথিবীর জমিনে আপনি যাকে আপন ভেবে বিশ্বাস করলেন সে আপনার যদি বেঁচে থাকতেই যদি আপন না হয়, আপনি কেমন করে গ্যারান্টি পেলেন যে আমি মারা যাওয়ার পরে এই মাদ্রাসার জমিনে আমার আত্মার শান্তির জন্য
10-20 হাজার টাকা দান করবে, আপনার কি গ্যারান্টি আছে? আপনি ক্ষমতা নাই, আপনি বেঁচে থাকতে করে যান, এখনও আপনার হাতে সময় আছে। পৃথিবীর জমিনে আপনি সংসার করছেন, বাড়ি গাড়ি আপনার দরকার আছে, করুন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ভুলে নয়। আল্লাহর ইবাদত আপনাকে করতে হবে। কোরআন ঘোষণা করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত, আফজালুল ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ কাল কিয়ামতের ময়দানে যখন আপনার হাতে যখন ডায়েরি দেওয়া হবে, সর্বপ্রথম যে হিসাবটা থাকবে সেই হিসাবটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমার মুসলমান ভাইয়েরা, আজকে এই হিসাবটা আমরা কেউ করি না। এখন হুজুর কিবলা উপস্থিত আছেন, তিনি যদি ডেকে, যদি একজন যুবক ভাইকে ডেকে যদি বলেন যে ভাই আপনি যে ঘুরে বেড়াচ্ছেন, জানেন মৌত যে কোনো সময় হতে পারে, মৌত বলে আসে না আপনাকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে? বলবে হ্যাঁ হুজুর এটা ঠিক বলেছেন। এই কথা হুজুরের সম্মুখে কথা দিয়ে উনার কাছ থেকে নেমে রাস্তা পর্যন্ত না যেতে যেতে শয়তান এমনভাবে পিন মারতে শুরু করবে। শয়তান তার ভিতরে পিন মারে এটাই যে দেখো, পৃথিবীর জমিনে তোমার পাইকমারিতে একজনের 75 বছর বয়স, এখনো ব্যাগ হাতে করে হাট করে বাজার করে আনছে। আগেকার মানুষ, তাও তো ঠিকমতো আগে খেতে পাইনি, আগে তো একটু অভাব ছিল, আর এখন প্রতিদিন পোলাও, বিরিয়ানি, মাছ, গোস্ত সবই তো খাচ্ছি, তার মানে আমি নিশ্চয়ই ৭০ বছর তো বাঁচবই, এই ধারণাটা করে বসে আছি। স্বীকার না করলে বুকে হাতি বলেন, এটাই আপনারা ভাবেন। আপনাদের ধারণাটা বেশি এটাই যে আমি বয়স হলে আর মরবো, আর জোয়ান না মানে মরবো না, এটাই বেশিরভাগ ধারণা করে সব কিছু করছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি বলা হয় যে নামাজ পড়েন, দাড়ি রাখেন, তো এই ব্যক্তির সাথে সাথে কথার জবাব আসে জি হুজুর পড়তে হবে। ওর শয়তান পিন মারতে থাকে যে এখনো আমার নাতি পোতা ধরে বিবাহ শাদী দিইনি কিছু, এখন একটু জমির আল ঠেলাঠালি এখনো করা হয়নি, একটু কারবার করছি 2 নম্বরই, এখন নামাজ পড়ে বা কাজে লাগবে নাকি, যাই হোক আরও 10-20 বছর এটা করে নিয়ে গুছিয়ে নিয়ে নাতিপুতিদের ভবিষ্যৎটা করে দিই, তারপর 10 বছর আগে, মৌতের 10 বছর আগে তসবি নিয়ে মসজিদে ঢুকবো, আর বের হব না, শুধু বাড়িতে 3 বেলা খেতে আসবো, মসজিদে পড়ে থাকবো, আর মনে হচ্ছে 60 বছরের গুনাহ সব মাফ হয়ে যাবে। যদি স্বীকার না করেন এটাই ভাবেন, বুকে হাত দিয়ে বলেন এটাই ভাবেন আপনারা। কারণ পৃথিবীর জমিনে আপনি বেঁচে আছেন, যে কোনো মুহূর্তে আপনাকে চলে যেতে হবে। তবে মৌতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৌতকে যদি স্মরণ করা হয়, মৌতকে যদি আপনি স্মরণ করেন, তবেই আপনি শহীদের মর্যাদা পাবেন। সেটা কি? দিন রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে 20 বার করে যে ব্যক্তি মৌতকে স্মরণ করবে, এটা আপনার আমার কথা নয়, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম রেজবি সাহেব, এই দেখেন জীবনী বক্তা চলে এসেছে, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে আলোচনা করবে। একটু আপনারা এখান ওখানে ঘোরাঘুরি না করে একটু তাড়াতাড়ি করে চলে আসুন। সময় সংকীর্ণ, আমাকে খুব স্পিডে তাড়াতাড়ি করে কথা বলতে হচ্ছে, বক্তা বসিয়ে রেখে কথা বলা ঠিক নয়। যাই হোক, আমি 5-6 মিনিটের মধ্যে শেষ করে দেব। আপনারা রাজি আছেন তো? জি। তাহলে এখানে বুঝতে পারা গেল, তাহলে মৌতকে স্মরণ করা কতখানা উপকারী জিনিস। তাহলে আমরা স্মরণ করব, আর পৃথিবীর মায়া পড়ে একবারেই পুরো যে ইবাদতকে ভুলে যাব তা নয়, ইবাদত আপনাকে আমাকে করতে হবে। কারণ মৌতের আগে মানুষ অল্প বয়সে কিছু বুঝতে পারে না। 40 বছর বয়স এই ব্যক্তির, একজন ব্যক্তির 40 বছর বয়স, ওই ব্যক্তি স্বপ্ন দেখছে আমি ৭০ বছর বেঁচে থাকব। ও নিজে নিজে স্বপ্ন দেখছে, কতদিন বাঁচবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো নিজে স্বপ্ন দেখছে 40 বছর হলো আমার, এখনো 30 বছর বাঁচবো, এই স্বপ্ন দেখছে। তো 30 বছর বাঁচবে, আচ্ছা ওর স্বপ্নটাকে আমি মিথ্যা হলেও ওকে বলছি হ্যাঁ তুমি 30 বছর এখনো বাঁচবে। 30টা বছর কয়টা দিন? 30 বছর মানে 30 বার ঈদুল ফিতরের জামাতে নামাজ পড়তে পারবে ইমামের পেছনে, কোনো টেনশন নাই। ওই ব্যক্তিকে যদি বলা হয় বহরমপুরে লালদিঘিতে গিয়ে কেকে রায়ের ঘরে একবার তোমার সিটি স্ক্যান এমআরআইটা করো, আর ডাক্তার যদি বলে যে 20 বছর কিংবা 30 বছর যা খুশি খেয়ে নাও, তারপরে তুমি মারা যাবা, কথার কথা বলছি, ডাক্তার যদি বলেই দেয়,
ও ভাবছে 30 বছর কোনো টেনশন নাই, ডাক্তার যদি এমআরআই করার পরে বলে দেয় ও আজ থেকে খাবার বন্ধ করে দিবে। কারণ যে আমি 30 বছর বাঁচবো, এখনো 20 বছর যা খুশি জাল 2 নম্বরই করে নি, 10 বছরে তসবি হাত থেকে ফেলবো না। দেখা গেল 10 বছর আগেই কখন পায়খানা হয়ে যায় নিজেও জানে না। মিল্লাত ইসলামিয়া আমাদেরকে মাথায় রাখতে হবে যে পৃথিবীর মায়া ত্যাগ করে, পৃথিবীর মায়া তো আমরা ত্যাগ করব, সমস্ত গুনহার পাপের মূল হচ্ছে এই পৃথিবীর মায়া। পৃথিবীর মায়া আমাদেরকে ত্যাগ করতে হবে। আজকে দান আপনি করবেন, আপনি কত আজকে দান করবেন না করবেন সেটা 1400 বছর পূর্বে আপনার আমার নবী মুস্তাফাই জেনে গিয়েছেন যে এই মাহফিলে অমুকজন ব্যক্তি এত টাকা দান করবে। মিল্লাত ইসলামিয়া তাহলে পৃথিবীর জমিনে মৌত যখন হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন আসার পরে কান্না করবে, নিজের ছেলেটা কান্না করবে, নিজের ছেলেটা কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে, হুশকে হারিয়ে ফেলবে, আব্বা আব্বা বলে যেন কান্না করবে। মিল্লাত ইসলামিয়া নিজের স্ত্রীটা কাটা কবিতরের মতো ছটফট করবে, আর ইমাম সাহেবকে যাওয়ার পরে যেন বলতে থাকবে, বলে হুজুর আপনি একটু তাড়াতাড়ি করে জানাজার ব্যবস্থাটা করুন। কারণ যে আব্বা মা 50 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করে দিল, যে আব্বা তোমার জন্য 4টা ফ্ল্যাট কিনে দিল, ৭০ বছরের জিন্দগিটা মাথার ঘাম পায়ে ফেলে তোমাদেরকে ভালো রাখার জন্য সব কিছু করলো, তাহলে তোমার আব্বাজানকে দাফন করে দিয়ে কেমন করে থাকবা? এইভাবে তুমি একবার চিন্তা করো। আপনার ছেলের জন্য যদি আপনি এইভাবে করেন, আপনি আখেরাতের জন্য যদি কিছু না করেন, আপনি একবার মাথা দিয়ে বালিশে মাথা দিয়ে একবার চিন্তা করুন, আর মনে মনে ভাবতে থাকুন, আমি যদি আজকেই যদি মারা যাই তাহলে আমার সন্তান আমার জন্য কয় টাকা দান করবে? আমার জন্য যদি দান করে কবরে শান্তি পাবো, আর যদি দান যদি না করে, দোয়া যদি না করে, নামাজ যদি না পড়ে, আমি তো শান্তিতে থাকতে পারবো না। তাহলে আপনি বেঁচে থাকতে নবীর ঘর মাদ্রাসার জন্য আপনার দান করে যাওয়াটা, মসজিদের জন্য, শুধু তাই নয় ভালো কাজের জন্য টাকা ব্যয় করবেন, এটাই হচ্ছে আপনার জন্য কাম্য। পৃথিবীর জমিনে আপনি বেঁচে আছেন, এখনো সময় আছে, আপনাকে মনে রাখতে হবে ভাইজান, ও মা ও বোনেরা, এটাই আপনি মনে রাখবেন যে পৃথিবীর জমিনে আপনি যখন ইন্তিকাল করবেন, আপনার আত্মীয় স্বজনেরা পাশে বসে অঝোর নয়নে কান্না করবে, আপনাকে সুন্দর করে সাজানো হবে, গোসল দিয়ে কাফন পরানো হবে, আপনাকে মাটি দেওয়ার পরে 40 দিন আপনার যেতে না যেতে ফ্যামিলি ভুলে যাবে, আপনার জমি নিয়ে টানাপাড়া হবে। আপনি বেঁচে থাকতে জমির ব্যবস্থা করে যান। মিল্লাত ইসলামিয়া আপনি বেঁচে থাকতে সব কিছুর সমাধান আলেম ওলামার কাছ থেকে আপনি নিয়ে নিন। পৃথিবীর জমিনে আপনি চলে যাওয়ার পরে চিরজীবন আপনার ছেলে আপনাকে মনে রাখবে, এটার গ্যারান্টি নাই। সাদের বাড়ি করলেন, এত সুন্দর বাড়ি, মার্বেল করেও ঢুকেন না, এসি বসিয়ে ঢুকবো, এসিও বসানো হয়ে গেল, এবার বাড়ির মধ্যে ঢুকতে গিয়ে হঠাৎ করে চিটপাটাং। অনেক ব্যক্তি আছে বাড়িতে এসি বসানো হয়ে গেছে, রং কমপ্লিট, মার্বেল টাইলস কমপ্লিট, শুধু এসিটা লাগানো নাই, বলছে তাম্বু গেড়ে যখন এতদিন আছি এসিটা লাগিয়ে দিয়ে একবারে ঢুকবো বাড়িতে। বিশাল শখ। নামাজ তো 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কিছু আলোচনা করা হয়, কি আলোচনা করলো সে নিজেও বলতে পারবে না শোনার পরেও, ধ্যান যে কোন দিকে আছে। ও বলছে এসি বসিয়ে দে। ঘরের পুতা কাটা থেকে শুরু করে আজ পর্যন্ত যখন তাম্বুতে যখন আছি, তো এসিটা বসিয়ে দিয়ে একবারে ক্লিয়ার করে ঢুকবো। এসি বসানো কমপ্লিট, মিস্ত্রি এসে বললো টাকাটা দিয়ে দিন, আপনি যান ঘরে যান। এবার তো ঘরে যেতেই ঘরে না ঢুকতে হোঁচট খেয়ে পড়ে গেল, দেখা গেল পড়ে গিয়ে জবান বন্ধ। দ্রুত অ্যাম্বুলেন্সে করে কলকাতায়, ডাক্তার দেখে বলল যদি সুস্থ থাকতে চাস জীবনে যেন এই শুকনো মাটিতে খেজুরের পাটিতে শুবি, যেন খাটের গাদলাতে শুতে যাস না। ওর এসি গেল কোথার, ঘরের গাদলা গেল কোথায়? মিল্লাত ইসলামিয়া সাদের বাড়ি আপনার থাকবে না, মেলা ভেঙে গেলে জমে না। শক্তি থাকতে আপনি ইবাদত করুন, কারণ শক্তি হারিয়ে আপনি 99 বছর ইবাদত করতে যে 3 রাকাত পড়লেন না 2 রাকাত, আপনার নিজেরই খেয়ালে আসবে না। সেই জন্য আপনাকে বলতে চাই মিল্লাত ইসলামিয়া যে আপনি ইবাদত করুন আপনার স্মরণ শক্তি ঠিক থাকা অবস্থায়, আপনি ইবাদত করুন রক্তের জ্বর থাকা অবস্থায়, এটাই আপনার জন্য কামিয়াবি। মিল্লাত ইসলামিয়া এই ইবাদতটা করবেন,
স্মরণ থাকবে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, স্মরণ থাকবে আমি কোন সূরাটা তেলাওয়াত করলাম, স্মরণ থাকবে আমি কেরাত কি পড়লাম। আর আপনি বাড়ি গাড়ি নিয়ে পাগল থাকলেন, স্ত্রী বউ নিয়ে পাগল থাকলেন, এবং যাদের জন্য সব কিছু করে গেলেন। মাদ্রাসার চাঁদা চাইতে গেলে আপনি গালাগালি করেছেন। এই গালাগালি করার কারণে আপনার বড় 7 তলা নয় 100 তলা বাড়িও যদি আপনি করেন, এই বাড়ির মার্বেল ভিআইপি বাড়ি এবং রং টাইলস মার্বেল 1 জাররা পরিমাণ আপনার কবরে শান্তি দিতে পারে না। শান্তি যদি দিতে পারে, 1 টাকা থেকে শুরু করে যত দান করবেন, এই দানটা কাল কিয়ামতের ময়দানে এটিএম থেকে যেমন আমরা টাকা তুলি, এটা আমাদের ইন্তিকাল করার পরে কাল কিয়ামতের ময়দানে কাজে লেগে যাবে। স্বাদের বাড়ি থাকবে না, সব ভেঙে যাবে। আপনি যতই রক্তের গরমের চোটে আপনি মাথায় আঘাত করুন না কেন, এই রক্তের গরম আপনার থাকবে না। সেই জন্য কবি বলছেন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, আরে এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, আর এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাবিনে ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত স্বাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাবিনে ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। আরে কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে কান্দন। আরে সাজাইবে তোমায় মোহনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লাস্ট ছন্দ একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলে মিলে। আরে কোন দিন জানি আইসা পড়ে, কোন দিন জানি আইসা পড়ে ইজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মিল্লাত ইসলামিয়া এতক্ষণ আপনাদের সম্মুখে বক্তব্য রাখলাম। বলাও ভাষার মাধ্যমে যদি হয়ে থেকে ত্রুটি তো ক্ষমা প্রার্থী। আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন জাইগাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী মুস্তফা বলেছেন, যে ব্যক্তি মৌতকে স্মরণ করলো তাহলে সেই ব্যক্তি কামিয়াবি হয়ে গেল। কারণ আমরা মৌতকে স্মরণ করব বেশি বেশি করে, আর আমরা নবীর মোহাব্বত নিয়ে পাঞ্জাগারা নামাজ আদায় করব, তার সাথে মাদ্রাসা আছে দেশের, এটাকে ফলো রাখবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। এবং আপনারও ফারিস্তা নয়, আমিও ফারিস্তা নয়, আপনার আমার মধ্যে ভুল হবে, এটাই স্বাভাবিক। তার জন্য সকলেই আমরা একবার ইস্তেগফার পড়ে নিই। সকলে আমার সাথে সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি
মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।